হাই, আমি কুন্তলা। পেটুক রান্নাঘরে স্বাগত। আজকে একটা খুব পুরোনো দিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে শোল মাছ নিয়েছি আর আলু আর মূলো নিয়েছি, ডুমো ডুমো করে সেম সাইজের মতো করে কেটে নিয়েছি। আর মশলা একটা ভিজিয়ে রেখেছি, গুঁড়ো মশলা যেহেতু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো জলে ভিজিয়ে একটা বাটিতে করে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। মাছগুলো প্রথমে সর্ষের তেল ভালো করে গরম করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মাছ তোমরা যতটা কড়া ভাজা পছন্দ করো নিজের সেই অনুযায়ী ভেজে নিতে পারো। এখানে একটা কথা বলে রাখি, বেসিক্যালি শোল মাছটা ডুমো ডুমো করে কেটে দেওয়া হয়, যেরকমভাবে আলু আর মূলো দেওয়া হয় সেরকমভাবেই মাছটাকেও কেটে দেওয়া হয়। কিন্তু আমি এখানে মাছটা কাটার আর সময় পাইনি, আমি ট্রাই করলাম এরকমভাবে প্রথমবার। তোমাদের সাথে অবশ্যই ওরকম সাইজের কেটে ছোট করে ওই রেসিপিটাও শেয়ার করবো ইন ফিউচার। এখানে মাছটা ভালো করে ভাজা করে তুলে নিলাম। ফোড়নে দিলাম সাদা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এই মূলোটা আর আলুটা ডুমো ডুমো করে যে কাটা ছিল সেটা অ্যাড করে দেবো। এটা ভালো করে ভাজা ভাজা হতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, মূলো সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। আলু যত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মূলো কিন্তু হবে না, মূলোর ভেতরে একটা শক্ত ভাব থেকেই যায়। দেখতে পাচ্ছ বেশ ভালো করে লাল লাল করে আমি ভাজা ভাজা অবধি করেছি। এরপরে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেবো। এটা অবশ্যই জলে গুলে তারপরে দিও, কারণ যেহেতু গুঁড়ো মশলা শুকনো দিলে জল তোমাকে আলাদা করে দিতেই হবে। যদি জলে ভিজিয়ে রাখো তাহলে সুবিধা হবে। মশলা ধোয়া জলটাও তারপরে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। যেহেতু গুঁড়ো মশলা তাই কষাতে তো হবেই, নাহলে রস স্মেলটা যাবে না। আর জল দিয়ে কষালে সুন্দর কষানো হবে, না হলে তলায় লেগে যাবে। এরপর ততক্ষণ এই জিনিসটাকে কষাবো যতক্ষণ না চারিদিক থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে। নুনটা অ্যাড করে দিলাম এখন। এই মশলার মধ্যে যেহেতু হলুদও দেওয়া ছিল, এখানে আর কিচ্ছু অ্যাড করার দরকার নেই। ভালো করে নাড়াচাড়া করবো এই জিনিসটাকে যতক্ষণ এই জিরে ধনের যে গন্ধটা আছে এটা পুরোপুরি চলে যাবে আর মশলাটা মূলো আর আলুর মধ্যেও সুন্দর করে ঢুকে যাবে। দেখতে পাচ্ছ চারিদিক থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপরে নিজের ইচ্ছে মতো যতটা ঝোল খাবে সেই জল অ্যাড করে নেবে, নিয়ে ঢাকা দিয়ে এটাকে ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না তুমি দেখবে যে মূলোটা সেদ্ধ হচ্ছে। কারণ আলু কিছুক্ষণের পরে তাও সেদ্ধ হয়ে গেলেও মূলো কিন্তু সবসময় সেদ্ধ হতে চায় না। মূলোটা চেক করে নিতে হবে, কারণ মূলোর ওপরেও ডিপেন্ড করে যে মূলোটা কতটা ভালো বা কতটা এজেড, কতটা পুরনো, সেটার ওপরেও ডিপেন্ড করে যে ওটা সেদ্ধ হচ্ছে কত তাড়াতাড়ি। তাই এটা বেশ কিছুক্ষণ ধরে আমাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করতে হয়েছে। দেখতে পাচ্ছ যে ওপর থেকে ভালো করে মূলোগুলো ভেসে উঠেছে, কারণ ওগুলো তখনও পর্যন্ত ভালো করে সেদ্ধ হয়নি। এরপরে ভালো করে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে বারবার করে চেক করে নিলাম যতক্ষণে মূলোটা সেদ্ধ হলো। তারপরে যে মাছটা রাখা ছিল সেই মাছটা আমি অ্যাড করে দেবো। মাছটা অ্যাড করে একটুখানি ওপর থেকে গুঁড়ো মশলা, গরম মশলা ছড়িয়ে হালকা কিছুটা, এটা যদি তোমরা না দিতে চাও তাহলে অসুবিধা কি নেই, কিন্তু এই মশলাটা, এই রান্নাটা যেহেতু পুরোপুরি নিরামিষভাবে রান্না হয়, মাছের রান্না নিরামিষ না বাট রেসিপিটা পুরোপুরি নিরামিষভাবে, এখানে পেঁয়াজ আদা রসুন ব্যবহার হয় না, সেখানে এই গরম মশলাটা একটা আলাদা স্মেল, আলাদা টেস্ট অ্যাড করে, সেই জন্য গুঁড়ো মশলাটা দেওয়া, এই গরম মশলা। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করো বাড়িতে, জানিও আমাকে কেমন লাগলো। দেখা হবে আবার তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, বাই।